গুম অধ্যাদেশ বাতিল করেছে তাদের ভবিষ্যতের মতলবের জন্য। আওয়ামী লীগ গুম খুন করে স্বৈরাচার হয়েছে, আর বিএনপি গুম খুন করার মানসিকতা নিয়ে ক্ষমতায় বসেছে। তারা হবে জাতীয় বেঈমান, মুনাফিক এবং জাতীয় গাদ্দার। দেশের মানুষ আগের মতো জানেন গুম খুনকে যেমন তাইয়েব দিল্লিতে গ্রেফতার করেছে, মনে রাখবেন আপনাদের জায়গা দিল্লি হবে না, আপনাদের জায়গা হবে বঙ্গোপসাগর, বঙ্গোপসাগর, বঙ্গোপসাগর। ইসলামী শক্তিকে নির্মূল করার জন্য গুম খুন গসফল মামলা নির্যাতনের মাধ্যমে একের পর এক জঙ্গি নেগেটিভ তৈরির মাধ্যমে এই দেশের আপামর জনসাধারণের বিরুদ্ধে তারা যে যুদ্ধ ঘোষণা করেছিল, সময়ের পরিক্রমায় ওই সকল আওয়ামী দালালগুলো আজকে বিএনপির দালালি শুরু করেছে। রাষ্ট্র সরকার পরিবর্তন হয়, দল ক্ষমতার বদল হয়, কিন্তু আমলা এবং সচিব, সেই সচিবের আড়ালে যে সকল বিদেশি মুশরিকদের প্রেতাত্মা এবং ফ্যাসিবাদের দালালগুলো বসেছিল, তারা এখনো বহাল তবিয়তে আছে। বিএনপি এবং জামাত দুটো দলই কিন্তু গত 16 বছর মজলুম ছিল। এই মজলুম দুটো দল এখন সংসদে আসেন। আমি বুঝি না এই তারাই যারা গতকাল ছিল মজলুম, আজকে কিভাবে তারা এই গুম কমিশন বাতিল করে এবং গুম অধ্যাদেশ বাতিল করে। তাদের সংসদেই তার দলের 4 জন সাংসদ আছে, হুম্মাম কাদের আছে, ইলিয়াস আলীর ওয়াইফ আছেন, এরা নিজেরাও তো গুম ছিল। তাহলে আর সেই সংসদে কিভাবে তারা এই গুম অধ্যাদেশ বাতিলের বিল পাশ করলো? এরা নিজেরাও গুম হয়ে, এদের স্বামী গুম হওয়া সত্ত্বেও আমি এদের সোচ্চার হতে দেখি নাই। খুবই দুঃখজনক। হাসিনা যা করে গেছে এখন কি সেইটাই চলবে? এই জন্যই কি রক্ত দিয়েছিলাম? আশা ছিল নতুন বন্দোবস্তের বাংলাদেশ গড়ে উঠবে, যেখানে কোনো জুলুম নির্যাতন থাকবে না, ইনসাফের বাংলাদেশ হবে। কিন্তু আমরা কি দেখতে পেলাম? নির্বাচন হলো, তার পরের দিনই আবার সেই ভারতের কোলে গিয়ে চড়ে বসলো। 133টা অধ্যাদেশ যা ইন্ডিয়ান গভর্নমেন্ট করে গিয়েছিল, ওগুলা কেন সরাসরি আপনি আইনে পরিণত করলেন না? কেন 20টা অধ্যাদেশ এখনো বাতিল পর্যায়ে রয়ে গেছে? কেন গুম কমিশন এবং গুম অধ্যাদেশ এবং আরো অনেকগুলো অধ্যাদেশ বাতিল করা হয়েছে? খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।